কিন্তু আশ্চর্য বিষয় হলো এই জিনদের বিচারের এজলাসের ভিতরে একজন বয়োবৃদ্ধ জিন লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, এই বিচারপতি কার বিচার করো? আল্লাহু আকবার, জোরে করে বলেন, এই বিচারপতি কার বিচার করো? এটা অলির বেটার বিচার করতেছ, মুহাদ্দিসে দেহলভির বিচার করতে চাও, কার বিচার করতে চাও তুমি? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনটা বলতেছি আমি আল্লাহর রাসূলের মুখ থেকে নিজের কানে শুনছি, নবীজি হিদায়াত করেছে আমাদেরকে, আমি সামনে বসা ছিলাম, আমি নবীর মুখের নসিহা নিজের কানে শুনেছি। আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করে বলেছেন, জিনেরা তোমরা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করো না, কিন্তু তোমরা আকৃতি পাল্টানোর কারণে তোমাদেরকে না চিনে কেউ যদি হত্যা করে, তাইলে কিন্তু এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে, সেটা হত্যা হিসেবে গণনা হবে না। তোমার এই জিন সাপের আকৃতি ধরছে কেন? মানুষের আকৃতি ধরে পড়তে পারলো না ওলিউল্লাহর কাছে? সাপ হয়ে সামনে গেছে কেন? সাপ হয়ে গেছে বিদায় তো বাড়ি মেরেছে। সাবধান, যদি মুসলমান হও, নবীর হাদিস শোনায়েছি, এটার উপরে তোমরা ঈমান আনো হে জিন কাফেলা। সাহাবী জিন দ্বারায় এ কথা বলার সাথে সাথে বাদশাহ সাথে সাথে বলতেছে, বিচারপতি সাবধান, আর কথা বলবা না। সোনার পালকিতে চড়ায়া মুহাদ্দিসে দেহলভিকে তার বাড়িতে দিয়ে আসো।